হায় হায় হায়, সকাল বিকাল যদি এই উম্মত আল্লাহকে সরি বলতো, সরি সরি বোঝেন কি, ইস্তেগফার পড়তো, ক্ষমা চাইতো, আল্লাহ মাফ করে। আল্লাহ চতুর্মুখী টানে পারি না, চতুর্মুখী টান, কেউ এদিক দিয়া টানে, কেউ এদিক দিয়া টানে, কেউ এদিক দিয়া টানে, কেউ পিছের থেকে টানে, বিদায় পারি না। আই এম সরি। যদি সরি বলতো যে আল্লাহ পারি না, দুই বেলা, আর যখন ডাকে তখন যদি দৌড় দিত। কয় বেলা ডাকে? কয় বেলা? চান্দিনায় 90% নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে। যুবক বাহাদুরি দেখায় কার যৌবন দিয়া? বলো, কে দিছে যৌবন? আরে জোরে বলো। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। হতে পারে আল্লাহ একবার বলার নেকি দিয়া তুমি জান্নাতে চলে যাবে। কেননা আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠিতে সমান না। লোহা তো এতটুকু একটা টুকরা, আর 1 মণ লোহার গাঠি কত বড়, বান্ডেল কত বড়। আপনাদের এখানে কি বলে গাঠিকে? 1 মণ তুলার লোহার গাঠি কত বড়? আরে কত বড়? হ্যাঁ, একটু লম্বা করে বললে অসুবিধা কি? অনেক বড়, ঠিক না? আল্লাহ বলা 40 নেকির গাঠিও এরকম অনেক বড়। হুজুর আমার লোক একমত হবে, আমার বিশ্বাস মিজানের পাল্লায় চাগা হবে না, না 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 না। আরে মিজানের পাল্লা এটা উঠাইতেই পারবে না। আমার কাছে আরেকটা প্রমাণ আছে। যখন আল্লাহ আরশ বানাইছেন, 8 ফেরেশতাকে বলছে উঠা, তো ফেরেশতাদের জবাব ছিল কাইফা আতাহাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক। ওই আরশ আমরা কি করে উঠাবো যেটার উপরে স্বয়ং আপনি সৃষ্টি, এটা উঠায় কি করে? সৃষ্টি স্রষ্টাকে উঠায় কি করে? আল্লাহ বলছে শিখায় দিতেছি, পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে থাক আর উঠাইতে থাক, এটাই তোদের তসবিহ, এটাই তোদের পাওয়ার। যেমন বিদ্যুৎ তৈরি করার জন্য আমাদের দেশও আছে, উন্নত দেশও আছে, একটা করতে থাকে আর বিদ্যুৎ তৈরি হইতে থাকে, আর সারা এলাকায় কি হইতে থাকে? সাপ্লাই হইতে থাকে। আল্লাহ বলে লা হাওলা, পড়তে থাক, তোর ভিতরে শক্তি হইতে থাকবে, তুই আমার আরশকে উঠায় রাখতে পারবি। আমার বিশ্বাস যদি আল্লাহ কবুল হয়ে গেল, তাইলে মিজানের পাল্লা এটা উঠানের ক্ষমতাই রাখে না। আল্লাহ তো কি কি যুবককে যৌবন দিছে কে? পুরুষকে পুরুষত্ব দিছে কে? নারীকে নারীত্ব দিছে কে? এই জন্যই তো আল্লাহ বলে হায় হায় সব পায়া আমাকে ভুলা গেলি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার থেকে তোকে বিমুখ করলো কে? আমার থেকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই জন্যই তো আল্লাহ বলে তুই আমার থেকে বিমুখ হইলি কি করে? মান আরাদা নাদাইতুহু মিন কারিব, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে যে বিমুখ হয় তো কাছের থেকে আয়সা ডাকে, আলাই আমা কুনতা মা আম্মাহিনা,
তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? তোর কি একটুও মনে পড়ে না? ফামান জাআলাহু দামা, ওকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু মুযগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু ইযামা, কঙ্কালে রূপান্তরিত কে করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়া আবরণ কে চড়াইল? আমা কুনতা সগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফামান গাররাকা আন্নি, বল বল, কোরআনও বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে ফামান গাররাকা আন্নি, আমার থেকে তোকে বিমুখ কে করলো? যুবক, ও নারী তোকে বিমুখ কে করলো? ও পুরুষ তোকে বিমুখ কে করলো? ও শিক্ষিত তোকে বিমুখ কে করলো? ও টাকাওয়ালা তোকে বিমুখ কে করলো? ও ক্ষমতাওয়ালা তোকে বিমুখ কে করলো? তারপরে কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা, হায় তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। এত বড় অকৃতজ্ঞ, 24 ঘন্টা আমারটা ভোগ করিস। ও চান্দিনার মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে 30 টাকা লিটার, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা দিয়ে পূরণ দিয়ে দেখেন কত হয়। 4,95,000 টাকা মাসে বিল দিতে। খাইতেন না বিল দিতেন? কাপড় কিনতেন না বিল দিতেন? গাড়ি কিনতেন না বিল দিতেন? সন্তান পালতেন না বিল দিতেন? কুরবান যাও মালিকের উপরে। জন্ম দেওয়ার সাথে সাথে, অস্তিত্ব দেওয়ার সাথে সাথে কানে কানে বলে দিছিল, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, চিন্তা করিস না, আমি তোকে পালবো। চিন্তা করিস না, আমি তোকে পালবো। আমি কোটি টাকা ডেলি দেখাইতে পারি, খরচ করেন আল্লাহ। আমার সরকার আমার উপরে কয় টাকা বাজেট খরচ করেন? বাংলাদেশের বাজেট যদি বাংলাদেশের জনগণের উপরে খরচ হইতো, তাহলে হাজার হাজার কোটি টাকা পাচার হইতো কি করে? লক্ষ কোটি টাকা বিদেশে যেত কি করে? আল্লাহ ডেলি কোটি টাকা পানির দামে আমি ফিট করে দিব, পানির দামে। এটা যদি খুইলা দেখাইতে পারি, কিন্তু সময় নাই, সময় হয়ে ওঠে না, নাইলে এটাকে খুইলা দেখানো যায়। আল্লাহ ডেলি কোটি টাকা খরচ করে আমাদের উপরে। হায় হায়, ওই আল্লাহ 5 বেলা ডাকে। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছু না করতো, একটা কাজ করতো, একটা কাজ। কয়টা? 2টা কাজ যদি করতো, আরেকটা যোগ করে দিই, 2টা কাজ যদি করতো, ডেলি সকাল বিকাল যদি আল্লাহকে সরি বলতো। কি? আপনারা তো আরবি বুঝবেন না, এই জন্য ইংলিশ বেশি বোঝেন, এই জন্য সরি বললাম। সকাল বিকাল যদি কি বলতো? আরবিও তো বুঝি না, বাংলাও তো বুঝি না, ইংলিশ বেশি বুঝি, ঠিক না? হ্যাঁ, দেখেন না যুবকরা কথায় কথায় বলে বাট শার্ট, আইসি ফাইসি বলে না। শিক্ষিত লোকগুলাকে দেখবেন কথার মধ্যে মধ্যে ইংরাজি কয়। মনে হয় মাঝে মাঝে দুঃখ প্রকাশ করে, কেন বাংলাদেশে জন্ম নিলাম, ইংল্যান্ডে জন্ম নিতাম। এই জন্য বাংলাই বলতে চায় না, মাঝে মাঝে কি বলে না, মনে হয় রাগ হয়ে গেল, ইংলিশ বলে না মাঝে মাঝে। যুবকরাও বলে, ক্রেডিট এটা ইংলিশ বলা। হায় হায় হায়, সকাল বিকাল যদি এই উম্মত আল্লাহকে সরি বলতো, সরি সরি বোঝেন কি?
ইস্তেগফার করতো, ক্ষমা চাইতো, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ চতুর্মুখী টানে পারি না, চতুর্মুখী টান, কেউ এদিক দিয়া টানে, কেউ এদিক দিয়া টানে, কেউ এদিক দিয়া টানে, কেউ পিছের থেকে টানে, বিদায় পারি না। আই এম সরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই দেওবন্দের ট্রেন স্টেশনে দাঁড়ায় ছিল। হিন্দু সাধু আইসা বলছে, এই চেহারাটা জুটে কানি হোসেতা, এই চেহারাটা মিথ্যাবাদীর হতে পারে না, হাত বাড়ান, আমি মুসলমান বলি। এরকম একজনের না, শত জনের। বারবার আমি বলতেছি, মজমার এলোমেলো দেখা, এই জন্য ওয়াজ লম্বা দরকার হয় না, এক কথা দিয়ে জীবন চেঞ্জ। ওই দিকেই আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইতেছিলাম, যে আমাদের চিন্তা করা উচিত, সৃষ্টি তো হাজারো, সৃষ্টি তো লক্ষ, আমাকে কেন আল্লাহ সৃষ্টির সেরা বানাইলেন? ফেরেশতা তো নূরের তৈরি, জিন তো আগুনের তৈরি, সমগ্র সৃষ্টি তো পানির থেকে তৈরি। আমিও যদি নাকি পানির থেকে তৈরি, কিন্তু আমার পানির সাথে আরেকটা যোগ করা আছে। কোরআনে বলে মা মাহিন, নিকৃষ্ট পানির থেকে তৈরি। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, ফেরেশতা নূরের তৈরি, ওর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নাই। জিন আগুনের তৈরি, ওর মাথায়ও শ্রেষ্ঠত্বের মুকুট নাই। সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি, ওর মাথায়ও শ্রেষ্ঠত্বের মুকুট নাই। আমি নিকৃষ্ট পানির তৈরি, আমার মাথায় কেন মুকুট? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা হলো মুকুট। চান্দিনার মানুষ ভালো মতে বোঝেন, কাজে দিবে, জীবনটা কিন্তু ছোট। আমার হইল আমার ইচ্ছায় কাটে না, আমার মন মতো কাটে না। জীবনটা যদিও আমার, যদিও আমি বলি জীবনটা আমার, কিন্তু এটা আমার মত মতো কাটে না, আমার ইচ্ছা মতো কাটে না, এটা নিজের গতিতে কাটে। যিনি জীবনটা দিছেন ওনার সিগনালে কাটে, আমার কোনো সিগনাল মানে না। সিগনাল বোঝেন তো? আমার কোনো সিগনাল আমার জীবনের গতিটা মানে না, এটা ওনার সিগনালে চলে। নারীরটাও চলে, পুরুষেরটাও চলে, যুবকেরটাও চলে, বৃদ্ধেরটাও চলে, ধনীরটাও চলে, গরিবেরটাও চলে, শাসকেরটাও চলে, শাসিতরটাও চলে। যারা বলে আমরা মানুষের জীবন কন্ট্রোল করি, ওদেরটাও ওনার ইচ্ছা মতো চলে। কারো ইচ্ছা জীবনের গতির উপরে নাই। বিদায় জীবনটা কিন্তু ছোট, চলে যেতে হবে। দুনিয়ায় বিচরণ কয়দিন, কয়দিন আর দুনিয়াতে বিচরণ, চলে যেতে হবে। এটাই সত্য। মাসিরুকা ইলা বাতনি, আমি হাদিসের শব্দ দিলাম, মাসিরুকা ইলা বাতনি, এটাই সত্য। জমিন বলে মাসিরুকা ইলা বাতনি, তোমার গন্তব্য আমার পেটে। কোরআন বলে ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই ফিরবে। উন্নতি, শিক্ষা, দীক্ষার যতই স্লোগান দেই না কেন, আল্লাহ বলে আইনাল মাফার, কোথায় বেগা যাবে, কোথায় হারায় যাবে, কোথায় গুম হয়ে যাবে। আইনাল মাফার,
ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে কোনদিন আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আল্লাহর। আরেকটা কঠিন শব্দ আছে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেই গর্তেই লুকাও ওই গর্তে আমি তোমার সাথে থাকব। আকাশে লুকাইলো আমি তোমার সাথে, জমিনের পাতালে লুকাইলো আমি তোমার সাথে, যেইখানে যাবে আমি তোমার সাথে থাকব। দূরত্ব কতটুকু, ডিস্টেন্স কতটুকু, এটাও বলে দিছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে থাইকা আমি তোমার সঙ্গে থাকব। আর আমি সঙ্গে না থাকলে তো তুমিও নাই, এটাও বলে দিছে আমি নাই তো তুমি নাই। তখন তোমাকে আর নাম ধরে ডাকা হবে না, লাশ বলবে লাশ। আইনুল লা তানদুর, আমি থাকবো না তো চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। লিসান লা তানতিক, জিহ্বা থাকবে কিন্তু বাকশক্তি থাকবে না, বলবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে কিন্তু চিন্তা করবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করবে না। আকল থাকবে ভালো মন্দ বুঝবে না, দিল থাকবে চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। রিজল লা তামশি, পাও থাকবে চলবে না। শরীর থাকবে লা তাতাহাররাক, নড়াচড়াও করবে না। আমি নাই তো তুমি নাই, তোমার ভিতরে আমি ঢুকা আছি। কুলির রূহ মিন আমরি রব্বি, এটা আল্লাহর একটা পাওয়ার আপনার আমার ভিতরে ঢুকানো। এটা আল্লাহর সবচেয়ে শক্তিশালী পাওয়ার। দেখামো বুঝে আসবে। আল্লাহ বলে এই পাওয়ারটা আকাশে রাখছি। ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হতে দেরি হয় নাই। আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ে রাখতে দেরি, প্যারাগ হতে দেরি হয় নাই। ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রে রাখতে দেরি, ওটা প্রবাহমান হতে দেরি হয় নাই। আল্লাহ সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। ঝুমঝুমায়া পড়া বোঝেন কি? বৃষ্টি। আল্লাহ বলে রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার হইতে দেরি হয় না। সূর্য ডুবে নাই, কে বলেছে ডুবছে? এখন সৌদি আরবে মাত্র 3:12 বাজে, আমেরিকাতে মাত্র সূর্য উকি দিতেছে, নিউ ইয়র্কে 6:12 বাজে। ডুবলো কই? এইখানে অন্ধকার আসলো কোত্থেকা? আল্লাহ বলে এটা আমার পাওয়ারের খেল। আমি যে পাওয়ারফুল, সুপার পাওয়ার, ওটার নিদর্শন তোর চোখের সামনে রাখলাম। বিদায় একটা কথা, এত দামি ব্রেন পাওয়ার কারণে, মেধা পাওয়ার কারণে, বিবেক বুদ্ধি পাওয়ার কারণে, চিন্তা ক্ষমতা পাওয়ার কারণে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, সৃষ্টি তো আমি একা না, হাজারো সৃষ্টি। তাকাইলে দেখা যায় আমি সবার নিচে। ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, সব কিছু পিওর পানির তৈরি। আমি হুজুরদের সামনে বলতেছি, কোরআনের আয়াত দিতেছি, ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই। আল্লাহ বলে সব পানির থেকে তৈরি। কিন্তু মানুষ
তোকেও পানির থেকে তৈরি করছি, কিন্তু মিম্মা ইম্মাহিন, পুরো নিকৃষ্ট বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি। আমি শ্রেষ্ঠ হইলাম কেন? এটি আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আমি শ্রেষ্ঠ হইলাম কেন? কেন আমি শ্রেষ্ঠ হইলাম? বিবেক তো বলে, যুক্তি তর্ক তো বলে ফেরেশতা শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, নূরের তৈরি, আলো না নূর, ওর শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল। আমি শ্রেষ্ঠ হলাম কি করে? ও না হয়তো আগুন শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, এ সব কিছুকে জ্বালায়া ছাই করে দেয়। আমি শ্রেষ্ঠ হইলাম কি করে? আমি শ্রেষ্ঠ হইলাম কেন? যদি সময় একটাতেই চলে যায় তো বাকিগুলা বুঝানো যাবে না। এই জন্য আমি আপনাদেরকে আজকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বিবেকের পর্দা খোলক, নাইলে জীবনটা কিন্তু ছোট। দেখাইছি আমি, চলে যেতে হবে। কে কখন যাবে কেউ জানে না। এটাও এক আজীব বিষয়। যাওয়ার সময় কোনো নির্ধারিত নাই। বাচ্চা আগে যাবে না, যুবক আগে যাবে না, বৃদ্ধ আগে যাবে, কে কখন যাবে সময় নির্ধারিত নাই। আরেকটা শব্দ বলতে পারি, বয়স নির্ধারিত নাই। যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স নাই। আছে নাকি আপনাদের চান্দিনায়? যাওয়ার জন্য কোনো বয়স নির্ধারিত নাই, যাওয়ার জন্য কোনো সময় নির্ধারিত নাই। সকালে যাবে না দুপুরে যাবে না বিকালে যাবে না রাত্রে যাবে, কোনো সময় নির্ধারিত নাই। কোনো অবস্থার নির্ধারিত নাই। অসুস্থ অবস্থায় যাবে না সুস্থ অবস্থায় যাবে, কোনো অবস্থা নির্ধারিত নাই। কোনো জায়গা নির্ধারিত নাই যে বাড়িতে বসা যাবে না বাজারে বসা যাবে না অফিসে বসা যাবে না আদালতে বসা যাবে না রোডে বসা যাবে না ঘাটে বসা যাবে, কোনো জায়গাও নির্ধারিত নাই। এই জন্য বোঝেন, ভালো মতে কাজে দিবে, নাইলে কালকে কিন্তু আমার হিসাব আমাকে মিলায়া দিতে হবে। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। যুবককে তার যৌবনের হিসাব মিলায়া দিতে হবে। আল্লাহ মিলায়া নিবে না, মিলায়া দিতে হবে। এই জন্যই তো বলছেন এক নেয়ামতের হিসাবের জন্য 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে, তারপরও মিলায়া দিতে হবে। শুধু এক নেয়ামত মিলাইতে পারবেন কিনা আমি জানি না, আমি তো পারবো না, আপনারা পারবেন কিনা জানি না। আমি দেখাই একটা নেয়ামত, দৃষ্টি একটা নেয়ামত। আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? কত জিনিস দেখছেন বলতে পারবেন? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন এটা বলতে পারবেন? কয়টা ক্যামেরা? দুইটা। এক এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি 13 কোটি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। দুই চোখে 26 কোটি ক্যামেরা, মিলায় দিতে হবে। কোরআন শুধু শুধু চ্যালেঞ্জ দেয় না, ওয়াইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলে একটা নেয়ামতকে তুই মিলায় দিতে পারবি না, একটা নেয়ামত মিলায় দিতে পারবি না। লা তুহসুহা বলছে, একটা নেয়ামত গয়না মিলায়া দিতে পারবি না। আল্লাহর কাছে মিলানো আছে, শুধু মিলায়া দিলে হবে না, আল্লাহ মিলানো আছে এটাও মিলায়া দেখবেন।
এই জন্য আমার প্রশ্ন ছিল বা কথার ভঙ্গি ছিল যে সৃষ্টি তো হাজারো, সৃষ্টি তো লাখো প্রকার, শ্রেষ্ঠত্ব আমাকে দিলেন কেন? ভোগ অধিকার একমাত্র আমাকে দিলেন কেন? যুক্তি তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, বিদ্যা তো বলে, নূরের তৈরি ওকে শ্রেষ্ঠত্ব দেওয়া দরকার ছিল, আগুনের তৈরি ওকে শ্রেষ্ঠত্ব দেওয়া দরকার ছিল, বা পিওর পানি থেকে যেটি তৈরি ওকে শ্রেষ্ঠত্ব দেওয়া দরকার ছিল। আমি তো বিদ্যুতের দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি, আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন? ভোগ অধিকার আমাকে দিলেন কেন? কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে প্রমাণ করতে পারবে না। ভোগ অধিকার বোঝেন? ভোগ করার যে একটা অধিকার, এই অধিকার আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। কেউ মিলাই দিতে পারবে না। পারবেন বাড়ি করে দিতে একটা যে আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দিছে? আপনি বলবেন গরুর এত দামি দামি খাওয়া খাওয়াই, আপনি গোশত খাবেন বিদায় খাওয়ান, আপনি দুধ খাবেন বিদায় খাওয়ান, ঠিক না? আপনি গোশত খাবেন বিদায় ওকে বাদাম খাওয়ান, আপনি বেচা মোটা মোটা টাকা নিবেন, এই জন্য ওর গায়ে ডেলি শ্যাম্পু মাখেন। ভোগও না। পদ্মা আজ পর্যন্ত খায়া দেখে নাই ওর ইলিশে মজা কত। কাঁঠাল গাছ আজ পর্যন্ত খায়া দেখে নাই জাতীয় ফলের স্বাদ কত। আজ পর্যন্ত কাঁঠাল গাছ খায়া দেখে নাই ওর জাতীয় ফলের স্বাদ কত। ল্যাংড়া আজ পর্যন্ত খায়া দেখে নাই ল্যাংড়া আমে মাখন কত। কোন ভোগ অধিকার আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। আরে ভালো মতে বোঝেন, নাহলে আমার পরেরটা বুঝে আসবে না। আমি লম্বা দেখাইতে পারবো, কিন্তু লম্বা দেখাবো না। বুদ্ধিমান হইলে 2-3টাই বুঝবে। আর যদি বুদ্ধিমান না হয়, বিবেক যদি প্যারালাইসিস হয়ে থাকে, তো সারা জীবন বুঝাইলেও বুঝবে না। যেমন আমরা যুবকদের পায়ে ধরি, কিন্তু ওরা বুঝতে চায় না। ওরা নেশায়, যৌবনের নেশায় মাতাল। যদি ওদের পায়ে ধরা বোঝাই, ও জানে না ওর যৌবন কি কারণে মাটিতে মিশতেছে। আওয়াজ না, আওয়াজ ছাড়া হুজুর, আওয়াজ ছাড়া। আমি বলছি শয়তান দিবে না, শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। যার কারণেই তো মুসলমানের এই দুরবস্থা। মুসলমান আজকে শুধু চিৎকারের প্রাণী হয়ে গেছে, চিৎকারের। দুনিয়াতে কিছু প্রাণী আছে শুধু চিৎকার দেয়, মুসলমানও আজকে সারা দুনিয়ায় চিৎকার দিতেছে। নাইলে 250 কোটি মুসলমান। কথা ঘুরে গেল আমার। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, এক দেশের কাছে না, 4 দেশের কাছে। এর চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই, না আমেরিকা, না ইংল্যান্ড, না ইউরোপ, না কানাডা, না অস্ট্রেলিয়া, না সিঙ্গাপুর। দুনিয়ার কাউকে দেন নাই। কুয়েতের চেয়ে বড় টাকা কাউকে দেন নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা কাউকে দেন নাই, ওমানের চেয়ে বড় টাকা কাউকে দেন নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা কাউকে দেন নাই। আপনাদের এখানে প্রবাসী আছে, যাই না দেখেন। মুসলমানের চেয়ে আসবাবপত্র আল্লাহ কাউকে দেয় নাই। মুসলমানের চেয়ে কাপড় চোপড় বেশি দুনিয়ার কেউ পড়ে না। শুধু কাপড় চোপড় বেশি পড়ে না, দামিও পড়ে না। মুসলমানের চেয়ে দামি কাপড় দুনিয়ার কেউ পড়ে না।
চ্যালেঞ্জ আমার সাথে। দুনিয়ার সবচেয়ে বড় ধনী বিল গেটস, ওর কোনো শার্ট যদি $300 উপরে কেউ দেখাইতে পারে, ওর জুতা আমার গাল। ওর সমস্ত কাপড় চোপড়ের দাম নেটে দেওয়া আছে। চ্যালেঞ্জ, ওনার কাছে মোবাইল আছে, এক্ষণ নেটে যে শার্ট দেখ। আমি এইখানেই বসা আছি। মুসলমানের চেয়ে দামি কাপড় চোপড় কেউ করে না। মুসলমানের চেয়ে দামি প্রসাধনী কেউ ব্যবহার করে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা, ঢাকার থেকে চান্দিনা এসানা। আমি 7 মহাদেশ ঘুরা চান্দিনা আসছি। তারপরে বলতেছি গ্যারান্টি দিয়া, মুসলমানের চেয়ে বেশি দামি কাপড় চোপড় কেউ পরে না। এক তো বেশিও পড়ে না আর দামিও পড়ে না। মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না। প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি কসমেটিক্সের দোকান। গরিব থেকে গরিবের বাড়িও একটা মিনি কসমেটিক্সের দোকান। প্রবাস থেকে আসতে লাগেজের ভিতরে সবচেয়ে বেশি থাকে কসমেটিক্স, সাবান, তেল, এটা সেটা। দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে বেশি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, আমি 20টা ব্র্যান্ডের নাম বলবো। ঘড়ি, রাডু মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। ওদের ওয়েবসাইটে দেওয়া আছে মুসলমান কয় % রাডু ব্যবহার করে, বাকি দুনিয়া কয় %। রোলেক্স মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। আমি গাইটা বলতেছি, গাইটা মুখে না। আপনি আমার সাথে লাগেন বাজি, আমি জিতব। সবচেয়ে দামি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। হ্যাঁ, সবচেয়ে বেশি দামি মুসলমান ব্যবহার করে। প্রমাণ দিব, দুনিয়ার কারো কাছে 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি নাই, কিন্তু মুসলমানের কাছে আছে। দুবাই যুবরাজের কাছে আছে এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। দুনিয়ার কারো কাছে এন্টার গাড়ির পার্টস সোনা দিয়া বানানো নাই, কিন্তু ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে আছে, সুলতান ইব্রাহিমের কাছে আছে এন্টার পার্টস সোনা দিয়া বানানো। তারপরে মুসলমান চিৎকার দেয় কেন? আজও সারা দুনিয়ার চাবি কাঠি আল্লাহ মুসলমানের হাতে দিয়া রাখছে, কিন্তু মুসলমান চাবি ঘুরাইতে জানে না। নাইলে সারা দুনিয়াকে একদিনে তালা দিয়ে দিতে পারে। শুধু চিৎকার দিলে হইব না, শুনতে হবে। আমার ওয়াজে চিৎকার নাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি চিৎকারে অভ্যস্ত না, চিৎকার আমি পছন্দ করি না। আমার বয়ানে আপনি বড় জোরে বলবেন যে আমি খুশি হব না, আমি দুঃখিত হব। না, আল্লাহ বলছে মনোযোগ দিয়ে শোনো, চুপচাপ শোনো। আমার ওয়াজে স্লোগান দিলে আমি পছন্দ করি না, আর এই যুবকরা স্লোগান পছন্দ করে, মাদ্রাসার ছাত্ররা স্লোগান পছন্দ করে। আমি স্লোগানে বিশ্বাসী না। কেন মুসলমানের এই দুরবস্থা? আমি চাবি দেখায় দিতে পারবো। যদি সারা দুনিয়ার মুসলিম শাসকরা চাবি দেখতে চায়, আমি চাবি দেখায় দিতে পারবো। সারা দুনিয়াকে একদিনে তালা দিয়ে দেওয়া যায়, কেউ বাড়ির থেকে বাড়িতে পারবে না। সব চিৎকার দিতে থাকবে, খোলো 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 খোলো, পায়ে দড়ি খোলো। ফিলিস্তিনের যুদ্ধ 2 বৎসর 1 মাস অতিক্রম করে চলে গেছে। আপনারা ফিলিস্তিন চিনেন না, আমার মতো চিনেন না। এটা আমি গ্যারান্টি দিয়া বলবো, যেই কেউ ফিলিস্তিন দেখছি আমার মতো দেখে নাই। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, আমি ফিলিস্তিন আজকে চিনি না, 15 বৎসর আগের থেকে চিনি। আমি 2010-এ গেছি ফিলিস্তিন। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায় আছে।
আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় আরাম করতেছে, আমি চিনি ওনার শ্বশুর কোথায় আরাম করতেছে শুআয়ব আলাইহিস সালাম, আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় আরাম করতেছে। নবীরা তো কবরে জীবিত, হুজুরকে জিজ্ঞাসা করা, নবীরা কবরে জীবিত। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসামাল আম্বিয়া, নবীদের শরীর জমিনের উপরে খাওয়া হারাম, জীবিত কবরে। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় 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 চিহ্নিত। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়, যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমায়, জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমায়, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় ঘুমায়। আমি চোখ দিয়া দেখা চিনি, কিতাব দিয়া না, চোখ দিয়া দেখা, পাও দিয়া হাইটা, ওই সমস্ত জায়গায় 2-4 মিনিট বৈশা আমি চিনি। আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন, আমি চিনি। ইস্তিরাহাতে আইয়ুব বলে, উনি দুপুরে কোথায় ঘুমাইতেন আমি চিনি। কেন ফিলিস্তিনের এই দুরবস্থা, কেন মুসলমান আজকে চিৎকার দেয়? 250 কোটি যারা এত বড় নবী পাইল। ছোটবেলা শুনছিলাম, ছোটবেলা জানি না ওনার মনে আছে কি নাই, ছোটবেলা শুনছিলাম কোন এক দেশ বলছিল যে এই দেশের সৈন্য আমাকে দিয়া দেখ, আমি সারা দুনিয়ার সাথে লড়তে প্রস্তুত। জানি না ওনার মনে আছে কিনা, পেপারে আসছে, পেপারে বলছিল ওই দেশের সৈনিক আমাকে দিয়া দেখ, আমি সারা দুনিয়ার সাথে লড়তে প্রস্তুত। এক সময় পাক ফৌজের নাম ছিল পাক ফৌজ। চায়না বলছিল পাক ফৌজ আমাকে দিয়া দেখ, আমি সারা দুনিয়ার সাথে লড়তে প্রস্তুত। যে উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, হায় 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 হায়, আল্লাহ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই, আল্লাহর সমস্ত ভান্ডার উঠায়া দিয়া দিছেন। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? যে উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, আমি আপনাদের বিরোধিতা করতেছি না, উম্মত শুধু রাখছে এতটুকু, নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাবে, আর খালি আশেক আশেক বইলা রাস্তায় ঘুরবে। আমি বিরোধিতা করতেছি না, পায়ে হাত রাখি, বিরোধিতা আমার স্বভাব নাই। যেই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, আল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই, সমস্ত ভান্ডার উঠায়া আমাদের হাতে দিয়া দিছেন। আর যুক্তিও বলে, কেন আমাদের পরে কোনো উম্মত নাই, আছে? আরে মানেন আপনারা না মানেন না? আপনি সর্বশেষ উম্মত না আপনার পরে উম্মত আছে? নাই? কে কে মানেন দেখি? পাক্কা? বিলকুল না মান। আমাদের নবীর পরে কোনো নবী আছে? হ্যাঁ, কে কে মানেন যে নবীজির পরে নবী নেই? পাক্কা? যদি কেউ বলে আছে, হ্যাঁ কি? হায় হায়, এতদিন পরে আইসা বলতেছেন কাফের, তাইলে কাদিয়ানি বাংলাদেশে গাটি গেল কি করে? উইয়া আইসা জুরা বসলো কি করে? ওই দেশে পাঞ্জা গেল কি করে? তাহলে বুঝা গেল এটা আপনাদের ঠোঁটের কথা, মনের কথা না। মনের কথা হইতো না। আজকে রাষ্ট্রীয়ভাবে চাইতে হইতো না
যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমাদের পরে কি নাই? উম্মত নাই। আমাদের পরে কি নাই? আমরাই শেষ। শুধু শেষ না, আমরাই শেষ, আমরাই শ্রেষ্ঠ। আমরাই শেষ। শব্দ কয়টা? আমরাই শেষ, আমরাই। আরেকটা আছে জানেন না? তিনটা, একটা না। আমরাই শেষ, আমরাই শ্রেষ্ঠ, আমরাই সর্ব আগে নির্বাচিত। এই জন্য আমি বলতেছি, যাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল, ওই উম্মত আজকে চিৎকার দেয়। ওই উম্মতের দাম আজকে কুকুরের চেয়েও কম। কসম খোদার, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি একটা দেশ দেখি নাই, আমি 103টা দেশ দেখছি। আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি ডাবল সেঞ্চুরি করব। আমিন বলেন না? চান্দিনার মানুষও তো দেখি বখিল, টাকা তো চাইতেছি না, খালি আমিন বলে দিবেন, এটাই তো চাইতেছি। আমি চাইতেছি ডাবল সেঞ্চুরি করব। আমি গুরা বলতেছি, যারা সর্বশেষ উম্মত না, যাদের মতো শ্রেষ্ঠ কোনো উম্মত নাই। কুনতুম খায়রা উম্মাহ, শুধু শ্রেষ্ঠ না, যারা সর্ব আগে নির্বাচিত। ওয়াজতাবাকুম, যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী, যাদেরকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলেন। আল্লাহকে যদি আপনি আউয়াল মানেন, আল্লাহ কি আউয়াল? ঠিক না? না আউয়াল না? কি আল্লাহর কোনো দ্বিতীয় আছে? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের দিক দিয়ে আউয়াল, ওনার কোনো দ্বিতীয় নাই। আল্লাহ আখের, আল্লাহ কোনো দ্বিতীয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আখের, নবুয়তের দিক দিয়া ওনার কোনো দ্বিতীয় নাই। তাইলে বোঝা গেল বান্ড কার জন্য, পাত্র আর কার জন্য রাখবেন, ভান্ডার আর কার জন্য রাখবেন, কুদরতের ভান্ডার কার জন্য রাখবেন, শক্তির ভান্ডার কার জন্য রাখবেন, খাজিনার ভান্ডার কার জন্য রাখবেন। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন। কোন উম্মতকে এই হাদিস বলছেন কিনা আমি জানি না, কিন্তু এই উম্মতকে আল্লাহ এই হাদিস শুনায়া দিয়েছেন। হাদিসে কুদসি, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। ও উম্মতে মুহাম্মাদি, আউয়ালিন তোমাদের আউয়ালিন, তোমাদের আখারিন, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের যুবক, তোমাদের বৃদ্ধ, তোমাদের শুকনা, তোমাদের ভিজা, সমগ্র সৃষ্টি যদি আমার কাছে চায়, আজকে আপনি চাইলে কতটুক দিয়ে যাবেন? মনে হয় বোঝেন না, আমরা চাই না। আপনি কতটুক চাবেন? আপনার ব্রেন খুলছেই তো 3%। 3% আর কতটুক চাবেন? সবচেয়ে বেশি ব্রেন যার দুনিয়াতে খুলছে ওটা 15%। সবচেয়ে বড় বিজ্ঞানী, ওর 15% খুলছে। ও 15% দিয়ে চাইতে পারে। আপনি আর আমি চাইলে কয় পার্সেন্ট দিয়ে চাবো? কত? 3%। হায় হায়, জান্নাতে যায়া চাবে 100% দিয়া।
তারপরও গ্যারান্টি কার্ড কোরআনে ছাপায়া দিছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা তোর মনে চাবে আমি দিতে দেরি করব না, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আল্লাহ বলে ওই 100% দিয়েও যদি সবাই চায় আর আমি সবার মনের চাহিদা পুরা করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ঢুকায়া বাহির করলে সুইয়ের মাথায় যতটুকু পানি লাইগা সমুদ্রের ভিতরে কমবে, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। উম্মতে মুহাম্মদী তোরা সবাই শেষে তোদেরকে আমি পুরা ভান্ডার উঠায়া দিয়া দিলাম। তোদের পরে তো কেউ নাই, কার জন্য রাখবো? ওই উম্মত কেন আজকে চিৎকার দেয়? ওই উম্মত কেন কুকুরের চেয়ে বেশি নিকৃষ্ট? প্রমাণ নেবেন? প্রমাণ? যদি আপনি কুকুরও হইতেন তাইলে প্রাণীবাদীরা আপনার পক্ষে স্লোগান উঠাইতো। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় আজ না, আজ থেকে 20 বছর আগের থেকে কোনো কুকুরকে আগের মতো আপনি বিষের ইনজেকশন দিয়ে মারতে পারবেন না। 10টা কুকুরকে একত্রিত করে মেরা দেখেন, প্রাণীবাদীরা আপনার পিছে কিরকম দৌড়ান দৌড়ায়, আপনাকে ল্যাংটা করে ছেড়া দিবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়। এই জন্য দেখবেন সমস্ত সিটি শহরে সারাদিন মানুষ সম্মেলন করে, রাত্রে কুকুর সম্মেলন করে। কুকুর সর্বত্র শহরে কুকুরের বিচরণ। আগে নিয়ম ছিল সিটি মাঝে মাঝে কুকুরকে পরিষ্কার করত। উনি জানে কিনা জানে না জানি না, জানেন না জানেন না, উনি জানে কিনা জানি না, আগের সিটি পরিষ্কার করতো না কুকুরকে, এখন কইরা দেখাক। প্রাণীবাদীরা জিতা গেছে, অথচ আজকে 2 বছরের উপরে 80,000-এর বেশি ফিলিস্তিনি শিশু, নারী শিশু মাটির নিচে চলে গেছে। প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ আজ পর্যন্ত মিডিয়ায় দেয় নাই। চ্যালেঞ্জ কোন শিক্ষিত মানুষের কাছে, আমার কোন যুবকের কাছে চ্যালেঞ্জ, যদিও ফেসবুকে কোথাও দেখাইতে পারে। কেননা ওরা ভাবে মুসলমান এটা প্রাণী না, এটা আগাছা। হায় হায়, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল আর ও আজকে আগাছা। আর কোরআন বলে আনতুমুল আলাউনা, তুমি সবচেয়ে উপরে থাকবে। উলাইকা লাহুমুল আমান, দুনিয়ায় নিরাপত্তা নিতে চাইলে তোমাদের কাছ থেকে নিতে হবে। আমরা তোমাদেরকে নিরাপত্তার ভান্ডার দিয়ে দেব। দুনিয়া যদি নিরাপত্তা চায় তো তোমাদের কাছ থেকে এক্সপোর্ট করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তোমরা এক্সপোর্ট করবে, ওরা ইম্পোর্ট করবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো ঘরে বসায়া বসায়া পালব। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, বাচ্চারা কাঁদে কেন? মায়েরা করে কি? ওদের কান্নার কারণে তো নামাজ পড়াইতে পারি না। সবাই হাসি দিয়া বলছে, আপনি দুধ ছাড়া ব্যতীত বাতা দেন না। মায়েরা বাচ্চাকে দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে। বলছে আজকের থেকে যেই মা প্রমাণ করতে পারবে পেটে বাচ্চা আছে, ওরও বাতা দিব। উঠান ইতিহাস। এটাই তো কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোদেরকে ঘরে বসায়া পাবো। হায়াতান তাইয়্যিবা, হায় হায় সুখের জীবন তোদের কাছেই থাকবে। কেউ যদি সুখ পাইতে চায় তাইলে তোমাদের কাছ থেকে ইম্পোর্ট করতে হবে, অথবা তোমাদের কাছে পরিবেশে আইসা থাকতে হবে। কিন্তু ওটারও একটা শর্ত আছে, যা কামাবে 60% তোমাদেরকে দিতে হবে। এক জমানা ছিল
60% দিয়েও হাজারো মানুষ থাকার জন্য প্রস্তুত ছিল। সিরিয়াল লেখা যেত, কামাই 60% দিব, তারপরও তোমাদের পাশে থাকবো। কোথাও যাইতে হলে ঘর তোমাদের কাছে রেখা যাব, যুবতী মেয়ে তোমাদের কাছে রেখা যাব, কেননা তোমাদের কাছে রাখলে যতটুক নিরাপদ, আমার জেবেও এতটুক নিরাপদ হবে না, আমার পকেটেও এতটুক নিরাপদ হবে না যতটুক নিরাপদ তোমাদের কাছে রাখলে হবে। উঠান কোরআন। আজকে ওই উম্মত চিৎকার দেয় কেন? দিবে না তো দিবে না কেন? এটাই আমি বুঝাইতেছিলাম, এটাই বুঝাইতেছিলাম যে বাবা উচিত, সৃষ্টির ভিতরে আমি সেরা কেন? ভোগ অধিকার একমাত্র আমার কেন? একমাত্র ভোগ অধিকার আমারে দিলেন কেন? ভোগ অধিকার একমাত্র আমাকে দিলেন কেন? আর কোন সৃষ্টিকে দিলেন না কেন? আমার জীবনের মূল্য কেন? কোন সৃষ্টির জীবনের তো মূল্য নাই। অনেক ওলামা আছে এইখানে, চেহারা দেখা যাইতেছে। আমাকে বলুক জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিল কি ছিল না? ছিল? ছিল? হানা না বলেন, ছিল না? ছিল, নাইলে আল্লাহর রাসূলের সাথে দাওয়ার করতেন কি করে? উনি তো হাফেজ। প্রতি রমজানে একবার দাওয়ার করতেন। দাওয়ার বোঝেন? উনি শুনাইতেন, আল্লাহর রাসূল শুনতেন, আল্লাহর রাসূল শুনাইতেন, উনি শুনতেন। যেই বছর দুনিয়ার থেকে চলে গেছে ওই রমজানে দুইবার শুনাইছেন, দুইবার শুনছেন। কিন্তু হাফেজের জন্য তো পুরস্কার রাখছে আল্লাহ। জান্নাতে একটা সোসাইটি আছে হাফেজের জন্য। ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন, ওই লেকটার নাম রাইআন। ফিহি মদিনাতুম মিন মারজান, মারজান পাথর দিয়ে একটা শহর বানায় দিবে। এখনো শেষ হয় নাই, শোনেন তারপরে সুবহানাল্লাহ বলেন। লাহু ৭০ আলফা বাবান, প্রত্যেক শহরে ঢুকার আগে ৭০,০০০ গেট আছে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা আছে। হাফেজ যখন ঢুকবে, অবকাশ কাটানোর জন্য আপনাদের চান্দিনায়ও কিছু লোক আছে, অট্টালিকা গ্রামে বানায় রাখছে, মাঝে মাঝে অবকাশ কাটাইতে আসে। নাই চান্দিনাতে? নাই? এরকমই একটা শহর বানায় দিবে। যখন কোনো গেটে যাবে ৭০,০০০ ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দেওয়া কমপ্লিট হবে। কত? কয়জনে হয় ৪৯০ কোটি? আরে কন্যা ৪৯০ কোটিতেই ৪৯০ কোটি হয়, আবার কয় অনেক, ঠিক না? শুধু গার্ড অব অনার দিবে না, প্রত্যেক ফেরেশতা উপটোকন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কোরআন, তুই যে আল্লাহর কালামকে সিনায় সুরক্ষিত করছিস, ওটার পুরস্কার হিসাবে তোকে দেওয়া হলো। আর একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখনই ঢুকবে যখনই বাহির হবে, প্রত্যেকবার দিবে, সারা জীবন দিবে। এমনকি মা বাবাকে পর্যন্ত দিবে, মাতৃত্বের পুরস্কার। পেটে রাখছে এটার পুরস্কার দিবে, বাবাকে পিতৃত্বের পুরস্কার দিবে, বাবা পিতা হিসাবে ছিল এই জন্য তাকেও পুরস্কার দিবে, তাকেও গার্ড অব অনার দিবে। অথচ ওলামা বলুক জিবরিলকে আলাইহিস সালামকে জান্নাতের ছোট একটা কামরা দিবে কিনা? হুজুরে বলুক, উনি তো হাফেজ। কোনো বিনিময় তো রাখে নাই আল্লাহ কোন সৃষ্টির। অথচ কোরআন বলে মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি,
খোদার কসম এই 30টা পর্যন্ত আল্লাহর গুণগান গায়, পানির বোতলটা পর্যন্ত আল্লাহর গুণগান গায়, এই টিস্যুটা পর্যন্ত আল্লাহর গুণগান গায়। আধ্যাত্মিক শক্তি আমার কাছে নাই, থাকলে এখানে লাগায় শোনায় দিতাম। আল্লাহর রসুল শোনায় দিছেন, রুটির টুকরা হাতে নিয়া শোনায় দিছেন, দেখো তসবিহ পড়ে। বুখারী শরীফে আছে, পাথর হাতে নিয়ে শোনায় দিছেন, শোনো তসবিহ পড়ে। কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পড়তে দেরি হয় না। চান্দিনার মানুষ শেষ জায়গায় চলে আসছি, বিদায় জীবনটা ঘুরে যেতে হবে। নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে, আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও, তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখান থেকে বলতেছে হান্নান মান্নান আনকিযনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে। বলছে জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজখের কাছে, মালিকের কাছে যাবে, মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাহির করে দিছি। ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে। তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে, যাও দোজখের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যে কান লাগাও। তো দুইজনে যে কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচানা। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে, বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস, আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো, আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতিক, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না। আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল, ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেরে দোস্ত, শুধু ওনার অস্তিত্ব না, উনি একটা আদর্শ নিয়ে আসছেন, উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন, উনি একটা জীবন নিয়ে আসছেন। যেই জীবনের একটা সুন্নত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে, নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে, আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, খোদার কসম এটার ওয়েট এতটুকু হবে, সমগ্র জগৎ একবার না 10 বারও যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয়, তো এই সুন্নতের ওয়েট বেশি। সমগ্র জগৎ এক না 100 কোটি বারও যদি হয়, তা সমগ্র ভান্ডারের সাথে যে দাম না হবে, যতটুকু দাম না হবে, আল্লাহর রসুলের এক সুন্নতের এর চেয়েও কোটি গুণ বেশি দাম। বিদায় আপনাদের পায়ে হাত রেখা বলি, আসেন 12 রবিউল আউয়ালের এই রজনীতে, যদিও দিন পার হয়ে গেছে, 13 তারিখের রাত্রে আমরা পড়ে গেছি, ইখতিলাফ হিসাবে 13 তারিখও পাওয়া যায় যে 13 তারিখে আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন। হতে পারে আজকের রাস্তাও উপরে, কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই, ডাইরেক্ট আকাশ। আল্লাহ 3 ভাগের 1 ভাগ রাত্রের অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন, নিজেই আহ্বান করতেছেন, হাল মিন মুস্তাগফির আগফির আলা। দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য, ও রব্বে কায়নাত নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে, কে আসছো আসামি, আমি শাস্তি দিব না, আমি তো মাপের ভান্ডার নিয়ে আসছি, আমি তোকে মাফ করব, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি হবে না। গুনার পরিধি যুবকরা কতটুকু, তোমাদের গুনার পরিধি কেমন? সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনাহ করে, জিবরিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনাহ করে, সমগ্র ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি মিলা আল্লাহর নাফরমানি করা ওই পর্যন্ত গুনাহকে পৌঁছাইতে পারবে না, যেই পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাত করে চলা যায়, একজনের গুনাহ, আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না, একজনের গুনাহ তো দূরের কথা, আমার আকাশের পরিধি ভেদ করে চলা যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এই উম্মত তো মাপ চাইতেও হয় না, নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন,
তর্জমা ওলামায়ে কেরাম ভালো বুঝবে। আল্লাহ নিজেই বলে, এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ে আর চিৎকার যখন দেয়, হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম, فلما تيقنت بالبوار وظننت أنك من أهل النار منحت إليك رضواني والليت إليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوسار ولأجلك سميت نفسي العزيز الغفار। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা ধরে চিৎকার দেয় আমি বুঝি শেষ হয়ে গেলাম, আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না, আমি দৌড়ায় ছুটে আসি। আমি আসার আগে আমার মাগফিরাতের চাদর দিয়া একে ঢাইকা নেই, আমার রহমতের চাদর দিয়া, আমার রেজার চাদর দিয়া একে ঢাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায়া নেই। আমি এইসব পিঠে হাত বুলাইতে থাকি আর বলি চিন্তা করার কোনো কারণ নাই, তোর ডাক আমাকে থাকতে দেয় নাই, আমি চলে আসছি, আমার রহমতের জোশ চলে আসছে, তুই মাফ না চাইলেও মাফ করে দিলাম। মোহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ, আমি যুবকদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, সবাইকে বলবো, শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই, একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসছেন। 60-70 বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন। আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না। আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না। আমি গত মাসেরই 23 তারিখে আমার 1 মাসের আমেরিকার সফর ছিল, আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও, এই করোনার ভিতরেও। আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া চষা মানুষ, আমি চষতে চষতে শেষ করে ফেলছি, আমাকে বুঝাইতে হবে না। আমি মানুষকে বড় কাছের থেকে দেখি, আপনি আমাকে বুঝাইতে হবে না। যেগুলাকে আমরা এনজয়ের সংজ্ঞা দিই এগুলা এনজয় না, যেগুলাকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না, যেটাকে আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না। আল্লাহ রসুল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসছেন, এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন। সাহাবারা সুখী ছিল, কসম খোদার। আমরা দৌড়ায় দেখছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী, কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা কেউ বলতে পারবে না, সুখী বলতে পারবে না। কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান হই, নবীকে চিনি, নবীর কেরিয়ার পড়ি, নবীর শান পড়ি, নবীর জীবন পড়ি, তারপরে আমল করি। একটা সুন্নত ঘরে আমল করে দেখেন সবাই মিলা, ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয়ে দিবে, বন্যা। সুখের সুখ হবে না, সুখের বন্যা হবে, বন্যা। সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল, বন্যা। ঘরে কিচ্ছু ছিল না আমি মানি, আজকেও অনেক আলেম ওলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই, কিন্তু যা দেখবেন সুখ আছে, সুখ, সুখ, রাখবেন না, সুখ আছে, সুখ আছে। কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায়? আলেম ওলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায়, পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায়। এর চেয়ে বড় সুখ কি চান? এর চেয়ে বড় সুখ কি চান? ডেলি মাথায় তেল লাগায় দেয়, পায়ে তেল লাগায় দেয়, আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পড়ায় দেয়। ঘুমাও, সারাদিন পরিশ্রম করে আসো। ওই হাদিসের মেসদাক সেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খারাজা জাওজুহা মিন বাইতিহা হাসিনা তো তাসাব্বাকাত। আলী তুই ঘর থেকে বাহির হস, আমার দিলটা চুরমার হয়ে যায়। আব্বা শিখায়া দিছেন, আমার দিলটা ব্যথায় ভাঙ্গা পড়ে, তুই কেন বাহির হলি ঘর থেকে? ও তাসাব্বাকাত, আমি রাস্তা দেখতে থাকি, শুধু দেখতে থাকি না, তুই আসার আগেই আমি দরজায় তুই পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আলী তুই যখন টোকা দেস তো টোকা দরজায় পড়ে না, আমার পিঠে পড়ে, এক টোকায় খুলা দেই। আলী বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন 2 টোকা দিতে হইল না, 1 টোকাই তুমি খুলা দাও। বলে কিন্তু জুকিরতা মাই, আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু, তোমার নাম উচ্চারণ হবেই হবে। আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে রাখছি, যাকে আল্লাহ 1000 বছর সৃষ্টির 1000 বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন, ইয়াসিন 1000 বছর আগে পড়ছেন, তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল কোরআনিল হাকিম। আমি তো বলি ওলামা বুঝবে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন
আমি তো বলি ইন্নাকা, ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, আরবি গ্রামার এটাই বুঝায়। আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার মনে হয় পেটে হাত রাইকেই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু। ওই রাসূল কি রাজি? একটা সুন্নত শিখবেন,